রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসির তরফ থেকে আবার 14,582টি শূন্য পদে নতুন নিয়োগ জারি হয়ে গেছে। এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন দেখো গতকাল জারি হয়ে গেছে এবং ফর্মটাও গতকাল অর্থাৎ 9 জুন 2025 থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে অনলাইনে। দেখো, এটা এসএসসির যদি দেখতে যাও সব থেকে হাইয়েস্ট রিক্রুটমেন্ট এসএসসির তরফ থেকে এই যে নিয়োগটা করাচ্ছে, এই নিয়োগে এসএসসি যে স্যালারিটা দেয় সেটা মাথা খারাপ করে দেওয়ার মতো দুর্দান্ত লেভেলের স্যালারি দেয়। এবং এই নিয়োগটা এত বড় শূন্যপদ, মানে কয়েক বছর পরে কিন্তু এই 2025 সালে জারি হলো এত বড় শূন্যপদ, যেখানে 14,582 এতটা হিউজ শূন্যপদ এই নিয়োগের ক্ষেত্রে এসএসসি কিন্তু খুবই কম জারি করে। তো তোমাদের হাতে আছে এই গোল্ডেন অপরচুনিটিটা। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ডিটেলস আমি তোমাদের ক্লিয়ার করে বলবো। প্রথমে বলে রাখি এই নিয়োগটার নাম হলো এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2025। সিজিএল এর ফুল ফর্ম কি জানো? কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। অর্থাৎ তোমাদের এসএসসি একটা নিয়োগ করায়, যেই নিয়োগে এসএসসি প্রতিটা যে ডিপার্টমেন্ট আছে কেন্দ্র সরকারের, সেটা ইনকাম ট্যাক্স বলো, রেভিনিউ ডিপার্টমেন্ট বলো, ফুড ডিপার্টমেন্ট বলো, এছাড়াও আরও বিভিন্ন প্রকারের যে ডিপার্টমেন্ট, তার যে বড় বড় অফিসারগুলো হয়, সেই অফিসার পদ যে নিয়োগ, সেটাই হচ্ছে এই এসএসসি সিজিএল, যেখানে টোটাল শূন্যপদ এইবার 14,582। মানে শূন্যপদ কিন্তু চোখ বন্ধ করে আমি বলবো দুর্দান্ত। এই নিয়োগে এত শূন্যপদ এসএসসি কিন্তু খুবই কম জারি করেছে। গত কয়েক বছর পর এই একবার 14,000 প্লাস শূন্যপদ তোমরা পেলে। এর যে ফর্ম অ্যাপ্লাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গতকাল 9 তারিখ মানে 9 জুন 2025 এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে এবং গতকাল 9 জুন 2025 থেকেই আবেদন তোমাদের অনলাইনে শুরু হয়ে গেছে। আবেদনের যে লাস্ট ডেট সেটা আছে 4/7/2025, অর্থাৎ 4 জুলাই 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। মানে মোটামুটি 27-28 দিন তোমাদের হাতে কিন্তু সময় দিয়েছে এসএসসি। এইবার আসি তোমাদের এজ অর্থাৎ বয়স সীমা। এখানে তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের বয়স বলেছে মিনিমাম 18 বছর থাকতে হবে। অর্থাৎ তোমরা মিনিমাম যদি 18 বছর হয়ে থাকো তাহলেই তোমরা আবেদনযোগ্য। আর ম্যাক্সিমামে যদি কথা বলি, যেহেতু এখানে বিভিন্ন প্রকারের পোস্ট আছে, তো পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশানটা এজ লিমিটটা ম্যাক্সিমাম আলাদা আলাদা থাকে। কিছু পোস্টের জন্য ম্যাক্সিমাম তোমরা পেয়ে যাবে 32 বছর, কোনো পোস্টের জন্য ম্যাক্সিমাম 37 বছর, কোনো পোস্টের জন্য 30 বছর। মানে এখানে মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম যদি তোমাদের 40-এর মধ্যে বয়স থেকে থাকে তাহলে তোমরা যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাইটা করে নিতে পারবে। এইবার আসি তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। দেখো, এটা যে নিয়োগটা করাচ্ছে এসএসসি, এই নিয়োগটার নাম শুনেই তোমরা বুঝতে পারছো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। মানে এখানে যারা গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট আছে তারাই পারবে আবেদন করতে। কেন? কারণ এই যে নিয়োগ, এখানে যে পদ, এগুলো অনেক হাই র্যাঙ্কের পদ, এখানে স্যালারি দুর্দান্ত লেভেলের দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশানটাও এখানে একটু হাইস্টই চাই, যে গ্র্যাজুয়েশন পাস। গ্র্যাজুয়েশনটা তোমরা যে কোনো শাখায় করো না কেন, যে কোনো বোর্ড থেকে, যে কোনো স্ট্রিম থেকে, কিন্তু মিনিমাম পার্সেন্টেজে যদি তোমরা গ্র্যাজুয়েশনটা পাস করে থাকো তাহলেই হবে, আর কিচ্ছু না। অনায়াসে তোমরা এই ফর্মটা আবেদন করতে পারবে। যদি বলে রাখি স্যালারি দুর্দান্ত লেভেলের। দেখো, এখানে এসএসসি যে স্যালারিটা দেয় লেভেল 7 অনুসারে, লেভেল 7 অনুযায়ী স্যালারি, যেটা সর্বনিম্ন থাকে 44,900 টাকা, সর্বোচ্চ 1,42,400 টাকা। মানে মোটামুটি ফার্স্ট স্টার্টিং জয়নিংয়ে তোমাদের 50 থেকে 55,000 টাকার স্যালারি হবে। প্রথম জয়নিংয়ে 50 থেকে 55,000 টাকা। এবার ভবিষ্যতে আস্তে আস্তে তোমরা যখন হাই হতে থাকবে, মানে তোমরা যখন আস্তে আস্তে এখানে তোমাদের বছরগুলো পেরোবে, তখন জানো আস্তে আস্তে স্যালারি বৃদ্ধি হয় প্রতি বছরে 3% করে। আর আগামী 2026 সাল তোমরা জানো 8 পে কমিশন লাগু হচ্ছে, এই স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। মানে এখন যদি তোমরা জয়েনে 50 থেকে 55 পাও, তখন তোমরা 60 থেকে 80,000 টাকা পেয়ে যাবে। ওকে, মানে স্যালারি এই পোস্টের জন্য দুর্দান্ত থাকে এসএসসির তরফ থেকে। এবার আসি তোমাদের এখানে সিলেকশন মানে নিয়োগটা কিভাবে করানো হবে। দেখো, এখানে যে নিয়োগের মেনলি দুটো প্রসেস থাকে। প্রথম দুটো প্রসেস কি থাকে? তোমাদের টায়ার 1 এক্সাম আর টায়ার 2 এক্সাম। এখানে কিন্তু দুবার তোমাদেরকে এক্সাম দিতে হবে। আর হ্যাঁ, এখানে তোমরা যারা এই নিয়োগের প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমি কিছু বেস্ট থেকে বেস্টের বই, মানে যেগুলো সর্বসেরা হয় আমাদের ভারতের,
সেরকমই বাছাই করা কয়েকটা বই দেখো আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিয়েছি, তোমরা কিন্তু চেক আউট করে দেখতে পারো অবশ্যই, কারণ এখানে প্রস্তুতিটা তোমাদেরকে খুব ভালোভাবে নিতে হবে। ওকে, তো প্রথমে হবে তোমাদের টায়ার 1 এক্সাম, তারপর হবে তোমাদের টায়ার 2। টায়ার 2টা ক্লিয়ার করার পর হবে একটা স্কিল টেস্ট। স্কিল টেস্টটা কীরকম হবে? স্কিল টেস্টটা হতে পারে তোমাদের টাইপিং, মানে যেই পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী হবে। কোনো পোস্টের জন্য টাইপিং হবে, আবার কোনো পোস্টের জন্য অন্য কিছু স্কিল টেস্ট হবে, এরকম। তো যে কোনো একটা মানে তোমরা পোস্ট চুজ করবে, সেই পোস্টের যেই মানে কাজ থাকবে তার উপর ভিত্তি করে একটা তোমাদের স্কিল টেস্ট করানো হবে। তারপর তোমাদের সিম্পল যেটা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট হয়ে তোমরা ফাইনাল জয়েনিং পেয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় জেনে রাখো, এখানে তোমাদের যে এক্সাম সেই ডেটগুলো এখন থেকে এসএসসি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যেমন টায়ার 1 এক্সাম, টায়ার 1 এক্সামের এসএসসি ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে আগামী 13 থেকে 30 আগস্ট 2025-এর মধ্যে তোমাদের এক্সামটা হবে। মানে 13 তারিখ থেকে 30 তারিখ আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে টায়ার 1। টায়ার 2 এক্সামটা বলেছে ডিসেম্বর 2025, এর কিন্তু ডেটটা জারি করেনি, কিন্তু মাসটা বলে দিয়েছে ডিসেম্বর, এর ডেটটাও তোমরা খুব শীঘ্রই জেনে যাবে। ওকে, মানে আগামী আগস্ট মাসে হবে টায়ার 1 এক্সাম, ডিসেম্বরে হবে টায়ার 2, তারপর তোমরা পেয়ে যাবে জানুয়ারির মাসের মধ্যে স্কিল টেস্ট, মানে মোটামুটি ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে তোমরা জয়েন হয়ে যাবে। আর যখনই তোমরা জয়েন হবে তোমাদের হচ্ছে 8 পে কমিশন লাগু হয়ে যাবে, স্যালারি আরও বেড়ে যাবে, মানে দুর্দান্ত একটা সুযোগ আছে। যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো আমি বলবো এই ভ্যাকেন্সিটা হাত থেকে কেউ ছাড়বে না, কারণ শূন্যপদ অনেকটা বেশি আছে। ওকে, আর হ্যাঁ, এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশন তোমাদের সুবিধার্থে আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। যাও সরাসরি নোটিফিকেশনটা ডাউনলোড করে আগে ভালো করে একবার পড়ে নাও। আর অবশ্যই ফর্মটা কিন্তু অনলাইনে আবেদন করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা সকলে জানো ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফর্মটা আবেদন চলছে। আবেদন মূল্য ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 100 টাকা, এসএসসি যেমন রুলস থাকে, এসসি এসটি পিএইচ আর ফিমেলদের জন্য 0 রুপিস, 1 টাকাও লাগছে না। তো অবশ্যই তোমরা ফর্মটা আবেদন করে নেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।